তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের দর্শনে অনার্স রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের দর্শন মেজর বিষয় হিসাবে রয়েছে, আজকে তোমাদের এই ভিডিওতে দর্শন মেজরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো থার্ড সেমিস্টারের পেইড পিডিএফ সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস তোমরা পেয়ে যাবে। তো দেখো কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন, খ্যাতিবাদ বা ত্রুটির তত্ত্ব কী? কুমারলীলা এবং প্রভাকরের খ্যাতিবাদের তুলনা করো। তো এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসেবেও দিতে পারে যে খ্যাতিবাদ বা ত্রুটির তত্ত্ব বলতে কী বোঝো। তো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো, আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোর মধ্যে স্টার মার্কস করা আছে। দেখো, অনাথা খ্যাতিবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। অনাথা খ্যাতিবাদ বলতে কী বোঝো, অন্যথা খ্যাতিবাদ বলতে কী বোঝো, এর ওপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, রামানুজের মত অনুযায়ী জীব ও ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো, অথবা রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ আলোচনা করে। তো এই প্রশ্নটাও ভালো করে পড়বে। বিশিষ্ট বা তোমাদের এখান থেকে আরেকটা শর্ট প্রশ্ন দিতে পারে যে বিশিষ্ট দ্বৈতবাদ বলতে কী বোঝো, ব্রহ্ম কি, এরকম বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। এই বড় নোট পড়লে কিন্তু তোমরা ছোট প্রশ্নের উত্তর পেয়ে যাবে অনেক। পরের প্রশ্ন, অদ্বৈতবাদ ও বিশিষ্ট দ্বৈতবাদের মধ্যে পার্থক্য লেখো। এটা স্টার করা হয়নি। এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে পড়বে। অদ্বৈতবাদ এবং বিশিষ্ট দ্বৈতবাদের মধ্যে পার্থক্য, তো এটা তোমাদের বড় প্রশ্ন হিসেবে দিতে পারে, অথবা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও কিন্তু দিতে পারে। তো 2 নম্বরের প্রশ্ন দিলে তোমরা এখান থেকে 2টো পয়েন্ট লিখবে, তাহলেই হবে। মোট 14টা পয়েন্ট রয়েছে। পরের প্রশ্ন, রামানুজ কিভাবে শঙ্করাচার্যের মায়াবাদ খণ্ডন করেছেন, অথবা তোমাদের প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, সপ্তধা অনুপপত্তি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ এটাও, এটা কিন্তু স্টার মার্ক করা হয়নি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মায়া কি, মায়াবাদ কি, এরকমভাবে প্রশ্ন করতে পারে। বা কিভাবে মায়াবাদ খণ্ডন করা হয়েছে তার 2টো মত লেখো। তো এরকমভাবেও তোমাদের কিন্তু প্রশ্নটা আসতে পারে 2 নম্বরের জন্য। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করবে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করতে পারো। আর যারা মনে করছো টাকা দিয়ে নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সেটার প্রিন্ট আউট করে তোমরা সেটা পড়তে পারবে। পরবর্তী প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে সত্তা ত্রৈবিধ্যবাদ আলোচনা করো। তো সত্তা ত্রৈবিধ্যবাদ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বা সত্তা কয় প্রকার ও কি কি আলোচনা করো। শঙ্করাচার্যের মতে সত্তা কয় প্রকার ও কী কী তা আলোচনা করো, এইভাবেও দিতে পারে। তো যারা মনে করছো থার্ড সেমিস্টারের এই দর্শন ছাড়াও মাইনর পেপার বা অন্যান্য মেজর, এসএসসি এইসব বিষয়ে নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বার্কলের এই মতের আলোচনা করো, অথবা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বা বার্কলের আত্মগত ভাববাদ। বা তোমাদের এই প্রশ্নটা ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ, একদম ভালো করে তোমরা কিন্তু এটা মুখস্থ করবে। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন পেয়ে যাবে। বস্তুবাদ কাকে বলে, ভাববাদ কাকে বলে, গুণ বলতে কী বোঝো, গুণ কয় প্রকার ও কী কী। তো এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়বে। জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন, যে বার্কলে কীভাবে জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করেছে বা বিমূর্ত বস্তুর অস্তিত্ব খণ্ডন করেছে, এটাও কিন্তু তোমাদের আলাদা করে একটা প্রশ্ন দিতে পারে। জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন বা বার্কলে কীভাবে বিমূর্ত বস্তুর অস্তিত্ব খণ্ডন করেছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কান্ট কিভাবে সংশ্লেষক ও বিশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করেছেন। পরবর্তী প্রশ্ন, হিউম কিভাবে ধারণার সম্বন্ধ ও বস্তুস্থিতি বা বাস্তব ব্যাপার মধ্যে পার্থক্য করেছেন। এটা স্টার মার্ক করা হয়নি, এই ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু একদম বাদ দেবেন, এটা তৈরি করবেই, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে। আর যারা মনে করছো এই পেইড নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।